দাদা, আমি তোকে সব বলছি। আসলে আমি যখন এই ট্রলিটা রেখে ভিতরে আমার ওয়ালেটটা আনতে গেছিলাম, তখন বৌদি সেই সুযোগে আমার এই ব্যাগের মধ্যে টাকাগুলো ঢুকিয়ে দিয়েছিল, আর আমি সেটা আড়াল থেকে দেখতে পাই। তারপরেই আমি নিজের ব্যাগ থেকে বৌদির ব্যাগে টাকাটা রেখে দিলাম। বৌদি, তুমি কি চাও না আমি এই বাড়িতে থাকি? তাহলে এইসব নোংরা নাটকগুলো করার মানে কি? কি হচ্ছে এসব পায়েল? মুখ খোলা! কি করছো তুমি এসব? কেন করেছো এই কাজ? রাহুল, রাহুল তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি চাইতাম না যে তোমার ভাই আমাদের সাথে এই বাড়িতে থাকুক। ও এখানে থাকলে আমরা নিজেদের মধ্যে সময় কাটাতে পারতাম না। তার উপর ও একটা বাড়তি বোঝা, ওর জন্য আমরা সেভিংসও করতে পারি না। তাই আমি ভেবেছিলাম যে ওকে চুরির বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। পায়েল, তুমি এই জঘন্য কাজটা কি করে করতে পারলে? একটু বিবেকে বাঁধলো না তোমার? আরে ও আমার ভাই হয়, তুমি ওর সাথে এই কাজটা করলে? এই বাড়িতে আমার যতটা অধিকার আছে ততটা অধিকার ওরও আছে। আর কি যেন বললে তুমি? ওর জন্য সেভিংস হয় না? ও নিজে একটা ভালো জব করে, ওর নিজের খরচা ও নিজেই চালায়। আর তুমি কেন সেভিংস করতে পারো না জানো? তোমার এই আভিজাত্যের জন্য। তুমি আমাদের দুই ভাইকে আলাদা করে কি লাভ পেতে চেয়েছিলে বলো? রাহুল, তোমার ভাই যদি সত্যিই জব করে তাহলে প্রত্যেক মাসে তোমার কাছ থেকে টাকা চাই কেন? কারণটা আমি বলছি বৌদি। আমি যেদিন থেকে ইনকাম করা শুরু করেছি না, সেদিন থেকে আমার স্যালারির সমস্ত টাকা আমি দাদার অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। কারণ দাদা হচ্ছে আমার গুরুজন, আর আমার মা বাবা এটা শিখিয়েছে যে গুরুজনদের কিভাবে সম্মান করতে হয়। তাই আমার যখন টাকার প্রয়োজন হয় আমি দাদার থেকেই চেয়ে নিই। আর বৌদি, তুমি আমাদের দুই ভাইয়ের এই পবিত্র সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছিলে। ভাই, তুই একদম চিন্তা করিস না। তুই যা, তুই ট্রিপ থেকে ঘুরে আয়। ওর ব্যবস্থা আমি করছি। আর আমি আজই ওর বাবা মাকে সব জানাচ্ছি যে ওনাদের গুণধর্মে নিজের স্বামীর টাকাই চুরি করে। ঠিক আছে দাদা, আসলাম। রাহুল, রাহুল তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এরকম ভুল আর কখনো করবো না। ক্ষমা? তুমি আমাদের দুই ভাইকে মিথ্যে কথা বলে আলাদা করে দিতে চেয়েছিলে, আর তুমি বলছো তোমাকে ক্ষমা করে দিতে? পায়েল, আমি আমার ভাইকে কথা দিয়েছিলাম যে অন্যায় করবে তাকে আমি আর এই বাড়িতে রাখবো না, এই বাড়ি থেকে পার করে দেবো। আর তুমিও খুব ভালো করে জানো যে রাহুল মিত্র নিজের কথার খেলাফ করে না। তাই আমি শেষবারের মতন তোমাকে বলছি, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। রাহুল, একটা সুযোগ দাও, আমি তো তোমার স্ত্রী, বলো। বেরিয়ে যাও।